গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কার ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন সকাল এই 6:30টার মতো বাজে, আর আমি আজকে ঘুম থেকে 6টার সময় উঠেছি। একবার 5টার সময় ঘুম থেকে উঠেছিলাম, তখন না চারপাশটা কেমন একটু অন্ধকার অন্ধকার দেখলাম, তো আর উঠলাম না। ভাবলাম একটু পরেই উঠি, কারণ আমি ভাবলাম হয়তো বা বৃষ্টি হবে, তো বৃষ্টি হলে অত তাড়াতাড়ি উঠে কোনো লাভ নেই। আর আজকে এমনিতেও সকাল সকাল স্নান করে আমি পুজো করব, যে কালকেও করিনি, তার আগের দিনও করিনি। ভাবছি সোমবার আর বৃহস্পতিবার এই দুটো দিন সকাল সকাল স্নান করে পুজো করব। তারপরেও ভাবলাম যে দেখা যাক কী হয়। যদি সেরকম বুঝি যে কোনো দিন যদি শরীর ভীষণ খারাপ লাগে, তাহলে সেদিন আর সকালবেলাটা উঠবো না। আর যদি দেখি যে না আজকে পারছে, সেদিন সকাল সকাল স্নান করে পুজোটা করে নেব। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এই ছাদে এসে এত সুন্দর পরিবেশটা দেখছিলাম। হ্যাঁ, হাওয়া বাতাস ছিল না, এটা ঠিকই, কিন্তু বৃষ্টি ছিল না। আর না, এই বৃষ্টি প্যাচপ্যাচে ভাবটা না একদম আর নিতে পারছি না। কাল প্রচুর জামা কাপড় জমা হয়েছে, মানে রোজ দিনের জামা কাপড় রোজ দিন শুকিয়ে তো যাচ্ছে ঠিকই, মানে শুকিয়ে যাচ্ছে না, ঘরের ভেতরে রাখলে তো আর শুকোয় না, বা বেলকনিতে নাড়লেও শুকোচ্ছে না। ছাদে এনে অলরেডি আমাকে নাড়তে হচ্ছে। আর রোদ্দুর হালকা একটা রোদ্দুর আছে, সেরকম রোদও নেই, তো ছাদে আমাকে রোজ দিনই আমার জামা কাপড়গুলো শুকিয়ে তো যাচ্ছে ঠিকই, কিন্তু কালকে প্রচুর জামা কাপড় জমেছিল, মানে দুপুরবেলার আবার রাত্রিবেলাও কালকে অনেকগুলো ধুয়েছি, তো সেইগুলোকে শুকোনোটা খুব দরকার ছিল। আর যেহেতু আজকে রোদ উঠেছে, আজকে সত্যি আমার মনটা না ভীষণ ভালো হয়ে গেছে রোদ দেখে। আর এই যে আমাদের এই লঙ্কা গাছগুলোতে না প্রচুর লঙ্কা হয়েছে। এখানে তো অনেকগুলো লঙ্কা গাছ আছে, আরও আশেপাশে না বিভিন্ন জায়গায় মা একটা দুটো লাগিয়েছে, প্রচুর লঙ্কা হয়েছে। আর এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দুপুরবেলা মানে গাছ থেকে ছিঁড়ে নিয়ে যে এই কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধ ভাত মেখে খেতে যে এত ভালো লাগে না, কি বলবো। আর এই যে আজকে আমাদের এই ফুলগুলো ফুটেছে, আজকে একটু কম ফুল ফুটেছে যদিও বা, তো সমস্যা নেই, যা ফুটেছে তাই অনেক। আর এই যে আমার স্নান করে পুজোও কমপ্লিট হয়ে গেল এখন। আর মা না আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, তো ব্রেকফাস্ট করা হয়েছে, রান্না করা হয়ে গেছে। তো এখন আমি সকালবেলা এই পুজো সেরে তাড়াতাড়ি করে খেয়ে ভাবছিলাম একটু শোবো, তো যদিও বা সত্যি কথা বলতে একটুও শুতে পারিনি। মানে বিছানাতে মাথাটা মানে বালিশে মাথাটা লাগাতেই পারিনি, এরকম একটা অবস্থা হয়েছে। কারণ আমি নিচে নেমেই যখন খেয়েছি তখন মোটামুটি 8টার একটু বেশি বাজে, 8:15 মতো বাজে। আর তারপরে পৃথিবাবু ঘুম থেকে উঠে গেছে, তারপর অনেক দলিয়ে দালিয়ে ওকে ঘুম পাড়ানো, মানে কোনো রকমভাবে ঘুমোচ্ছিল না, মানে ঘুমোয়নি। আর আমার আজকে রেস্ট নেওয়াও হয়নি। আর এই যে প্রচুর জামা কাপড় সারিবদ্ধভাবে মেলে দিয়েছি, এগুলো একটু শুকোক, মানে শুকিয়ে যাবে, হালকা হাফ শুকিয়ে গেছে এমনিতেও। আর আজকে আমি রান্না করব, তো সকালবেলাটা না মা বলেছিল যে আমি ওকে ধরছি একটু শুয়ে নে, আমি আর রিস্ক নিলাম না, যে না আজকে যেহেতু রান্না করব। আর আজকে আমাদের রান্না হয়েছে চাল কুমড়ো ইলিশ মাছের মাথা দিয়ে, আর হয়েছে শঙ্কর মাছের ঝোল। শঙ্কর মাছের ঝোল ঠিক বললে ভুল হবে, শঙ্কর মাছের ঝাল। তো এই শঙ্কর মাছটা না আমি রান্না করেছি। মাকে বেশ কিছুদিন যাবৎ বলছিলাম যে বাজারে যদি মা দেখতে পাও তাহলে নিয়ে আসবে, আর মা এর আগের দিন পেয়েও গেছে, আর মা নিয়েও এসছে। তো আমার যেটা হয়, এই রুই মাছটা আর তেলাপিয়া মাছ, এই দুটো মাছ না আমি একদম খেতে পারি না, মানে গন্ধটাই জাস্ট নিতে পারি না। আমার মতে মাছ খাবো না তবু ভালো, তবু এই রুই মাছ আর এই তেলাপিয়া মাছ খাবো না, এর থেকে নিরামিষ খাওয়া ভালো। আর যাই হোক, আমি কড়াইটাকে গরম করে তেলটাকে গরম করে তার মধ্যে সামান্য লবণ দিয়ে নিলাম, যাতে মাছটা ছিটে না যায়, মানে না ফোটে। আর এই যে আমার মাছগুলো ভাজাও হয়ে গেছে, এখানে 500 গ্রামের মতো আছে শঙ্কর মাছ, 500-র একটু বেশি আছে। আর এই যে আমি বাকি তেলটার মধ্যে, মানে মাছ ভাজার যে বাকি তেলটা ছিল তার মধ্যে এই পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, ভালো করে মানে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে। আর তারপর এই যে দিয়ে দিলাম হলো রসুন বাটাটা এখন দিয়ে আর একটুখানি ভেজে নেব এই পেঁয়াজটাকে। আর শঙ্কর মাছটাকে আমি কম করেও ঘন্টাখানেক হলুদ লবণ আর সর্ষের তেল দিয়ে মেখে রেখেছিলাম, যদিও বা আধা ঘন্টার মতো রাখলেই হয়, তবু আমার হাতে সময় ছিল দেখে
আমি ওই সকালবেলা ব্রেকফাস্ট করার আগেই মাছগুলোকে ধুয়ে ওই লবণ হলুদ এগুলো দিয়ে রেখে দিয়েছিলাম। না সরি, ভুল বললাম, মনেই ছিল না। ব্রেকফাস্ট করার পরে আমি ওগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। আর এই যে এখন দিয়ে দিলাম হলুদ, লবণ, আর এতে মশলা বলতে এটা দিলাম হলো জিরে বাটা, আর দেব আদা বাটা, আর দেব শুকনো লঙ্কা বাটা। ব্যাস, এগুলো দিয়ে এখন একটু হালকা ভাজা ভাজা করে তার মধ্যে একটু জল দিয়ে কষিয়ে নেব। আমি না বেশ কয়েকবার জল দিয়েছি অল্প অল্প করে, আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এই শঙ্কর মাছের একটা যে এটা ব্যাপার, শঙ্কর মাছ বললে ভুল হবে, এই যে রেসিপিটা আছে, এই ঝাল ঝাল যে রেসিপিটা আছে, মানে যেটা শঙ্কর মাছের ঝালই হোক, কাতল মাছের ঝালই হোক, বা ছোটো মাছের ঝালই হোক, যেটাই হোক না কেন, যে পদেরই হোক না কেন, এই যে প্রসেসে রান্না করার যে পদ্ধতি, এতে না মশলাটা যত ভালো করে কষানো যাবে তত বেশি ঝোলটা টেস্ট হয়। আর এই যে এর মধ্যে আমি মশলাটাকে কষিয়ে নিয়ে হালকা তার মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। আর এর মধ্যে টমেটোটা দিলে সবথেকে বেশি ভালো হয়, যদিও বা অনেকে টক দইও দেয়, তো আমি টক দইটা খুব একটা পছন্দ করি না, সে কারণে আমি টমেটোটাই দিলাম। আর এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আমি তো একটু একটু করে জল দিয়ে, যখনই দেখেছি একটু তেল ছেড়ে দিয়েছে আবার একটু জল দিয়ে আবার একটু তেল ছেড়েছে, এরকম করে করে না মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়েছি। তো যত বেশি কষানো যাবে তত বেশি টেস্টি হবে। আর এটা যেহেতু একটু বেশি মশলা দিয়ে রান্না করা হয়, অনেকে খেতে পারে না, কিন্তু না রান্না করে খেলে না ভীষণ টেস্টি লাগে এই প্রসেসে রান্নাটা করলে। মাছের ঝোল তো অনেক রকমভাবেই রান্না করা যায়, তবে এই প্রসেসটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আর আমি রান্না করলে বেশিরভাগ সময় এই প্রসেসেই রান্না করি। যদিও বা মা কাতল মাছের একটা ঝোল রান্না করে, লাল ঝোল যেটা, সেটার মধ্যে খুব সামান্য পরিমাণের মশলা দিয়ে রান্না করে, কিন্তু ভীষণ টেস্টি হয়। আর যাই হোক, এর মধ্যে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তারপর যখন ফুটে যাবে তখন এর ভিতরে মাছ দিয়ে দেব। মাছ দিয়ে আর খানিকটা সময় ফুটিয়ে তারপরে মাছের ঝোলটাকে নামিয়ে নেব। আর না, আজ এই শঙ্কর মাছের ঝোলটা না, মানে শঙ্কর মাছের ঝাল যেটা, ভীষণ 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 টেস্টি হয়েছিল। একবার একটু বাড়িতে ট্রাই করে দেখবেন। আর যারা একটু মিষ্টি পছন্দ করে, সামান্য একটু চিনিও দিয়ে দিতে পারেন মশলা কষানোর সময়। আমি যদিও বা দেইনি, কারণ আমি খুব একটা এই মিষ্টি টিষ্টি জিনিস মাছের মধ্যে খুব একটা পছন্দ করি না, খুব একটা কি একদমই পছন্দই করি না, তা আমি দেইনি। কিন্তু মাছের ঝোলটা ভীষণ টেস্টি হয়েছিল। আর আজকে রান্না করার সময় আজকে আমার মনও ভালো ছিল, শরীরও ভালো ছিল। বিশেষ করে শরীর ভালো ছিল। মন তো সবসময় ভালো থাকে, কিন্তু শরীর ভালো না থাকলে না কোনো কিছুই ভালো লাগে না। তো শরীর ভালো থাকলে যে কোনো কাজ করলেই না একটা স্যাটিসফ্যাকশন পাওয়া যায়, মানে ভালোও হয়। তো আজকেও সেটা হয়েছে। আগের দিন ইলিশ মাছটা রান্না করেছিলাম, মন মতো রান্না করতে পারিনি। হ্যাঁ, টেস্ট হয়েছিল, কিন্তু না আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম অতটা টেস্ট হয়নি। কিন্তু ওইভাবে না রান্না করলে সত্যি টেস্টি হয়। তো যাই হোক না কেন, ভাবছি আস্তে আস্তে মাকে রান্নাঘর থেকে ছুটি দিয়ে দেবো, আর আমি রান্নার দায়িত্বটা নিয়ে নেব। কিন্তু এই পৃথ্বীবাবু যতদিন না হাঁটা শিখছে, যদিও বা আমার যেটা মনে হয় ও হাঁটা শিখলেও আরও কপালে দুর্ভোগ আছে, মা ওকে আরোই সামলাতে পারবে না। আর মায়ের এই রান্নাঘরে এসে না খুব গরম লেগে যাচ্ছে, এখন না একদমই গরম সহ্য করতে পারছে না। ওই যে কিছুদিন আগে আমাদের কিছু রিলেটিভ এসেছিলো, তো ওরা যাওয়ার পর থেকে না এই গরম জিনিসটা সহ্য করতে পারছে না, কারণ সেই সময়টা না প্রচুর রান্নাবান্না করতে হয়েছে। আর মা পুরো ঘেমে নিয়ে উঠেছিল সেই সময়টা, ঠান্ডা গরম লেগে গেছে, তো তারপর থেকে আর এই গরমটা নিতে পারছে না। আর এই যে শঙ্কর মাছের ঝালটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি, আজকের জন্য আর কালকের জন্য। আর ওই যে চাল কুমড়োটা রান্না করেছে, এটা মা রান্না করেছে। চাল কুমড়ো ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছে মা। আর এই চাল কুমড়োটা এই যে পাশের বাড়ি যে বৌদি আছে তাদের গাছের। আর যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে একটি নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর আমটাকে মা কালকেই কেটে দিয়েছিল, তো আবার বৃষ্টি পড়ছিল দেখে ছাদ থেকে নিয়েও এসেছিলাম। আজকে একটু ভালো করে শুকিয়ে নিয়ে আসলাম। আর আজকে আমাদের আম তেল দিয়েছে, তা আম তেলটা কালকে দেখাবো। আর এই যে দুপুরবেলার লাঞ্চ আমাদের।